আজকের একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি প্রথম ধন্যবাদ জানাচ্ছি। আর আর এখানে অনেকগুলো কথা বলা হয়েছে। আমি আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সচিব হিসাবে একটু বলতে চাই, আমরা আসলে দিতে চাই শিক্ষার বিস্তার। কে না চায়? সবাই চায়, তাই না? কিন্তু শিক্ষা দিতে গেলে আমাদেরকে সবসময় যেটা মনে করতে হবে যে আমার দেশটা কতটুকু, আমার ক্ষমতা কতটুকু, আমি কতটুকু দিতে পারি। আমি জানি 500 কোটি টাকাও হয়তো কিছুই নয় একটা বিশ্ববিদ্যালয়ের জন্য, কিন্তু সরকারের জন্য এটা অনেক বড়। আমরা সরকারের মধ্য থেকে বিবেচনা করছি, তো আপনারা এটা দিয়েই শুরু করেন, শিক্ষার মান ভালো হোক। তবে এখানকার যে প্রাকৃতিক পরিবেশ দেখলাম, অত্যন্ত সুন্দর পরিবেশ। আমার শুধু একটা রিকোয়েস্ট থাকবে, কোনোভাবে যেন আমাদের প্রকৃতিকে আপনারা আঘাত না করেন। এমন একটা বিশ্ববিদ্যালয় চাই যেন প্রকৃতির মাঝে ভাসমান আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর বিশ্ববিদ্যালয়। উনি এখানে আসতেন এই প্রকৃতিকে ভালোবেসে, সেই প্রকৃতিটা যেন আপনারা ধারণ করেন, সেটাকে ধরে রাখার চেষ্টা করবেন। কোনোভাবে এটা আঘাতপ্রাপ্ত যেন না হয়, কোনো মানুষ যেন ক্ষুণ্ণ না হয় যে এই বিশ্ববিদ্যালয়ের কারণে আমাদের এই এই জিনিসের ক্ষতি হয়েছে, আমাদের মানে নিরাপত্তার অভাব হয়েছে, বা আমাদের কৃষক যেন তার ভূমি না হারায়। এসব দিকে আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে। আর আমি এর বেশি কিছু বলতে চাই না। ইনশাল্লাহ আমরা তো মোটামুটি পাশ করে দিয়েছি। ম্যাডাম দেখুক, ম্যাডামের মতামতের পর ইনশাল্লাহ আশা করি এবার পাশ হয়ে যাবে। আপনারা এটা দিয়ে শুরু করেন, এটা দিয়ে শুরু করেন ইনশাল্লাহ। মানে মানুষের দৃষ্টি প্রথম শুরু তো কদম কদম পা, তারপরে চলতে চলতে মানুষ দৌড়াতে থাকে। আপনারা একসময় দৌড়াবেন, অনেক বড় হবেন, অনেক বিস্তৃত লাভ করবে। আমরা এই বিশ্ববিদ্যালয়ের উপর আশা রাখি, কারণ আমরা রবীন্দ্রনাথ যেরকম মানে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, বিশ্ববিদ্যালয়টাও তেমনি প্রতিষ্ঠিত করুক, তেমনি এখান থেকে জ্ঞানবান সন্তান আমাদের ছাত্ররা বের হোক, আমরা সেটা চাইব। কিন্তু সবকিছু মিলিয়ে আপনারা একটা আদর্শ মানুষ হন। এখন মানুষের বড়ই অভাব। আমি ছাত্রদেরকে বলবো আপনারা অনেক আদর্শ মানুষ হন। শিক্ষকদেরকে বলবো পড়ার সাথে সাথে তাদেরকে একটু মূল্যবোধ শিখান। তা আমার আর বলার কিছু নেই, আমি এটা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।